এই মুহূর্তের একটা বড় খবর দর্শকদের বলবো, ৩২ লক্ষ ভোটারের মধ্যে 40% নাম বাদ গিয়েছে বলে কমিশন সূত্রে খবর পাওয়া যাচ্ছে। রুমা পাল আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত তথ্য এই নিয়ে দিতে পারবেন। রুমা, জানি রাখি যে প্রথম যে সাপ্লিমেন্টারি তালিকা বেরিয়েছে সেখানে 10 লক্ষের নাম উঠেছে, কারণ তখন বলা হয়েছিল 29 লক্ষের নিষ্পত্তি হয়েছে। আর এই মুহূর্তে যে পাওয়া খবর সেটা হচ্ছে 32 লক্ষের নাম নিষ্পত্তি হয়ে গিয়েছে, যার মধ্যে হচ্ছে 40% বাদ গেছে। অন্যদিকে জানি রাখি যে এই সপ্তাহে শুক্রবার কিন্তু আবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা বেরোবে, এবং দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা বেরোতেও কিন্তু অতটাই সময় লাগবে যেমনটা কিন্তু প্রথম তালিকা বেরোতে সময় লেগেছিল। কারণ বিকেল 5টা পর্যন্ত সমস্ত কাজ হবে, ই সাইন হবে, তারপর যখন আবার ইসিআই তে বিষয়টা যাবে পুরো তালিকা, তখন আবার হতে আবার 4 থেকে আবার যেমন 5 ঘন্টা সময় লাগবে। অর্থাৎ আরো সেদিন শুক্রবারও রাত হবে এবং দ্বিতীয় তালিকা বেরোনোর ক্ষেত্রে। অন্যদিকে জানিয়ে রাখি ইতিমধ্যেই কিন্তু কমিশনের তরফ থেকে হাইকোর্টে একটা চিঠি দেওয়া হয়েছে, যাতে প্রতিদিনই যাতে সাপ্লিমেন্টারি তালিকা বের করা যায় তার অনুমতি চাওয়া হয়েছে। সেই অনুমতি এখনো পর্যন্ত যেহেতু চিঠিটা গেছে, সেই অনুমতি এলে আমরা জানতে পারবো। তবে এই মুহূর্তে আরো একবার বলে রাখি, 10 লক্ষের নাম প্রথম সাপ্লিমেন্টারি তালিকায় উঠেছে, 32 লক্ষের নিষ্পত্তি হয়েছে, যার মধ্যে 40% বাদ। ধন্যবাদ রুমা। এবার বর্ধমানের একটা ছবি আপনাদের সামনে রাখবো, যেখানে পুলিশকে শাসানি দিচ্ছেন তৃণমূল নেতা। পাল্টা পুলিশ আবার নির্বাচনী আচরণবিধি মনে করিয়ে দিলেন তৃণমূল নেতাকে। আগে ছবিটা দেখুন। কেন আপনার কাছে কি স্পন্সর নিয়ে এসেছে? আপনার কাছে কি কেউ ডাকেও না, আপনার ডিস্টার্বও করেনি? না আমার এলাকা তো এটা, মানুষকে কেন সুস্থ হয়ে ঘুমোতে দিচ্ছেন না? কি বলছেন? আমার এলাকায় এলাম না, আপনি কাউন্সিলর, ঠিক আছে, পুলিশ আসলে আপনার এলাকা আপনার কৈফিয়ত নিয়ে আসতে হবে? একদমই নয়। না, এখন এমসিসি চালু, আপনার কৈফিয়ত এখন কাজে দেবে না। আপনার কৈফিয়ত থেকে আমি আমার নিজের ক্ষতি করব না। আগে সঠিক নিয়মটা জানুন, তারপরে বলবেন। ভায়োলেশন করে সকাল থেকে করে যাচ্ছে, এমসিসি ভায়োলেশন করে যাচ্ছে। কে ঢিল মেরেছে জিজ্ঞাসা করুন। আপনারা ঘোরাচ্ছেন, এরপর আরো বেশি বেশি পুলিশ থাকবে এখানে। দেখেন না, আপনি অ্যারেস্ট করুন না আমাকে। দেখুন আপনার ডান হাতে একটা রাস্তা দিচ্ছে। কেন আপনার কাছে কি স্পন্সর নিয়ে এসেছে? আপনার কাছে কি কেউ ডাকেও না, আপনার ডিস্টার্বও করেনি? না আমার এলাকা তো এটা, মানুষকে কেন সুস্থ হয়ে ঘুমোতে দিচ্ছেন না? কি বলছেন? আমার এলাকায় এলাম না, আপনি কাউন্সিলর, ঠিক আছে। আপনি বলুন কাকে মেরেছে দেখান, ইনজোর্ড দেখান, তখন বলুন। যাকে মেরেছে, যার বাড়ি থেকে ভাঙচুর করেছে বা যার বাড়ি থেকে গালিমন্দ করেছে, তারা তো আমাদেরকে কমপ্লেন করেছে। সেটা নির্বাচন কমিশনকে কমপ্লেন করেছে, সেখান থেকে আমাদেরকে পাঠিয়েছে। শুধু আমরা কেন সিভিল সেক্টরে পারি না? কেন কমপ্লেন করছেন না আপনারা? কেন করব? আমরা অন্যায় কথা বলবো না তো, আমরা উন্নয়ন করি। এখানে এসেছি, তাহলে আমরা উন্নয়নের কথা বলবো। আপনি সকালবেলা ওখানে হলো, আমি আপনাকে বললাম স্যার এগুলো বিক্ষিপ্ত ব্যাপার, আপনারা একটুতেই এত লোক এসে যাচ্ছে, ব্যাপারটা বুঝতে পারছি না। আসুক না, তারা তো আসবে। আপনি আমাকে অ্যারেস্ট করুন না, আমি তো দাঁড়িয়ে আছি। অ্যারেস্ট করুন না, ওনার সঙ্গে তো অ্যারেস্টের কথা তো আমরা আপনি করুন না আমাকে অ্যারেস্ট। আমার এলাকার কেউ কারোর বাড়িতে লাথি মারে না, বললে হয়ে যাবে? কারোর বাড়িতে কেউ লাথি মারে না। আমি তো নিজে এসেছি, দেখেছি আমরা। আমরা কেন লাথি মারতে যাবো? আপনারা লাথি মেরেছেন আমাদের, আমরা কেউ লাথি মারিনি আমাদের এখানে। আমরা আপনারা লাথি মেরেছেন। এসেছি লোকের কাছে এসেছি। আপনি বলুন কাকে মেরেছে দেখান, ইনজোর্ড দেখান, তখন বলুন। দরজার একটুকু তলাটা ফাঁকা আছে, তা ফাঁকা আছে, তো ইটগুলোতে জোর মারছে, আবার কেউ লাঠি ঘুচিয়ে দিচ্ছে। তা আমি বললাম তাহলে বিছানা এখান থেকে তুলে দাও, নাহলে ঘুচিয়ে মেরে দেবে ওই বড় রড ফড দিয়ে। সেই হিসাবে আমরা একটু দূরত্ব করে চলে এলাম। এসে সঙ্গে সঙ্গে মন্ডল প্রেসিডেন্টকে ফোন করলে যে বললাম একটু তাড়াতাড়ি করে প্রশাসন পাঠান, নাহলে আমাদেরকে মেরে ফেলবে। দরজা যদি ভেঙে দেয় তাহলে আমাদেরকে যা লোক এসছে তাতে করে আমাকে মেরে ফেলবে। হঠাৎ করে যে আমাকে বাবা বলে ডাকে, সে আজকে অশ্লীলতা ভাষা দিয়ে গালাগাল দিচ্ছে। আমি তো অবাক হয়ে গেছি যে একই ধরনের মানে হতে পারে। গালাগাল আর ইট মারছে, ইট মেরে যে প্রশাসন বললো ইটগুলোকে ভেতরে রাখুন। আর এরপর 5 মিনিটের মধ্যে, আমি যে ফোন করেছি 5 মিনিটের মধ্যে আমার হাতে প্রশাসন চলে এসছে। এমন অত্যাচার করেছে যে আমি যদি বাড়ি থেকে দরজাটা কোনো রকমের জায়গায় খুলতে পারতো, তাহলে আমাদের দুটো লোককে আজকে আমাদেরকে ঠিক এটা দেখতে পারতেন না। আমি তো নিজে এসেছি, দেখেছি আমরা। আমরা কেন লাথি মারতে যাবো? আপনারা লাথি মেরেছেন আমাদের, আমরা কেউ লাথি মারিনি। এলাকা থেকে ফোন যায়, দাদা দুনিয়ার পুলিশ গাড়ি এসেছে এবং আমাদের সাধারণ মানুষের, গরিব মানুষ যারা খেটে খাওয়া মানুষ, তাদের বাড়িতে নাকি লাথি মারা হচ্ছে দেয়ালে টেয়ালে।
তো প্রথমে আমি ব্যাপারটা এতটা মানে গুরুত্ব দিইনি, তারপরে যখন জানতে পারি একাধিক পুলিশ গাড়ি ঢুকেছে, মানুষকে ভালো রাখার জন্য তো আমাকে জনপ্রতিনিধি করা হয়েছে, তো সেই জন্যই আমি গিয়েছিলাম, গিয়ে দেখি অনেক পুলিশ গাড়ি আছে। তো আমি শুধু একটা কথাই বললাম যে আমাকেও তো একটু ডাকবেন আপনারা, যেহেতু আপনি প্রশাসনিক লোক নিশ্চয়ই প্রশাসনের কাজ করবেন, কিন্তু অ্যাকচুয়ালি সবাই তো এবার আমি গিয়ে জানতে পারি এটা একটা পাড়াগত বিষয়, এটা অন্য কিছু না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।